দেখেন আপনারা জানেন যে আমরা বলছিলাম যে 5ই আগস্টের পরে যে সকল কমিটিগুলো প্রকাশ পেয়েছে, যদি 5ই আগস্টের আগে সেটার ক্ষেত্রে আমরা বলছি এবং সকল প্রকার কমিটি আপনারা জানেন যে আমরা স্থগিত ঘোষণা করছি। সেক্ষেত্রে এক্সিস্টিং কোনো সিলেটের কেন্দ্রীয় যে কমিটি, বেসিক্যালি আপনাদেরকে যদি আর একটু বলি, সেটা হলো যখন 2024 সালে গণঅভ্যুত্থান বা বিপ্লব শুরু হয়, তখন এখানে কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা স্থানীয়ভাবেই গালিব ভাইয়ের স্বাক্ষরিত একটা কমিটি ঘোষণা করা হয়। এটা সেন্ট্রালি কোনো কমিটি ছিল না বেসিক্যালি। তো এটা শুধুমাত্র আন্দোলন পরিচালনার স্বার্থে। তো যার কারণে এখন আমরা মনে করছি যে সেটা আপাতত ওই রকম কমিটিটা দরকার নেই, যেটা হয়তো বা বিতর্কেরও কোনো সৃষ্টি হতে পারে, যার কারণে সিলেটে কোনো কমিটি নেই, সেখানে অবাঞ্ছিত তো অনেক দূরের কথা। মানে আমি তো প্রথমেই ক্লিয়ার করে বলছি যে এখানে শুধুমাত্র আন্দোলন পরিচালনার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। এখন সে যদি আন্দোলন না করতো তাহলে তাকে কমিটির 1 নম্বরে রাখা হতো না। আমি বলছি না প্রধান সমন্বয়ক, তাহলে যারা সেখানে অবাঞ্ছিত ঘোষণা করছে, শেষের দিকে মিটিং করছে, তাহলে তাদেরকে কেন 1 নম্বরে রাখা হলো? অথবা সে যদি আন্দোলন না থাকে, অন্যরা নিশ্চয় আন্দোলনে ছিল, তাহলে আন্দোলনে বাদ দিলে তাহলে এতদিন কেন প্রতিবাদ করা হলো না? মানে সেটা 3 মাস পরেই কেন হলো? তো যেখানে কমিটিই নেই সেখানে এই ধরনের কোশ্চেন বা এই ধরনের আলোচনা করা আমি মনে করি না কখনো সমীচীন। এখন আমাদের কাজ ইউনাইটেড থাকা, ডিভাইডেড না। আমি কাউকে অবাঞ্ছিত করলাম, কাউকে বাঞ্ছিত করলাম, এই জিনিসটা কখনো আমরা আশা করি না। আমরা আশা করি সকলকে ইউনাইটেড থাকা দরকার। আমরা ডিভাইডেড হওয়ার অর্থ হলো আমরা আমাদের বিপক্ষে যারা আছে, ফ্যাসিস্টের পক্ষে যারা আছে, তাদেরকে সুযোগ করে দেওয়া। তো সুতরাং এই ধরনের কথা বলাও আমার মনে করি দরকার নেই। আপনারা জায়গা থেকে ওইসব বিষয়গুলোকে এড়িয়ে চলাই আমি মনে করি সবচেয়ে ভালো হবে।